হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সন্ধান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ করব। সেটা থাম্বনেল দেখে অনুযায়ী বুঝে গেছেন যে কি ব্লগ করব। সেটা হচ্ছে আমরা একটা পরিচিত বাড়িতে আজকে আমরা সারা রাত কাটাবো। একটা বাড়িতে থাকবো, মানে ওই বাড়িতে কেউ আসা যাওয়া করে না, অনেক বহু বছর ধরে বইরা আছে। ওই বাড়িতে যাবো। দেখি আমার টিম মেম্বাররা কি, মানে কেউ রাজি হচ্ছে না। তো আমি আমার টিম মেম্বারের কাছে যাই। তারা বলাইছে এমনি রাত হয়ে গেছে, আস্তে আস্তে দিনটা অনেক দূর। আমার ক্যামেরাম্যানে পড়ে যেতেছে। গাইস, আস্তে আস্তে মেন কথা কি, আস্তে আস্তে রাইট হয়ে গেছে। এই জন্য রাইট আমার ক্যামেরার বাইরে একটা লাইট, ক্যামেরা একটা লাইট ধরেছেন। তুমি কও তুমি কি থাকতে পারবা এই রাইটে? আমি যাই না ওখানে, যাওয়ার পর বোঝা যাবে কিরকম। আসলে আমি বাঁচতে পারবো না, এটা আমি জানি। আমি ঠিকই পারবো বাঁচতে। তুমি রেডি থাকো, তুমি পারবা না কিন্তু। তো গাইস, এখন আমার টিম মেম্বার 3 নম্বর জনের কাছে যাব। ক্যামেরা বিবি ধর, লাইট ধর। হ্যাঁ, গাইস, আজকে আমরা যেখানে গেতাছি খুব ভয়ঙ্কর একটি জায়গা। মানে এই নিরিবিলি পরিবেশ এখানে। আর যে প্রায় 5 বছর ওইটা পরিত্যক্ত বাসা, মানে কেউই যায় না ওইখানে। আর কি কি ঘটনা হয়েছে আমরা ওইখানে যাই বলুন লন। বাড়িটা দেখে নাও জোরে কম। এটা সেই বাড়ি, যে বাড়ি সিয়াম বলছিল আপনাদের সকলকে। আমরা বাইরে দেখাবো সকলকে। এলাকায় অনেক আসলে অনেক জঙ্গল, তো জঙ্গলে গেলে অনেক কাহিনী আছে, এটা আমি বলবো না, সেটা সিয়াম আপনাদের বলবে। জানি না অবশ্য আগে অলরেডি বাড়িটা অনেক ঝামেলা, আপনার রহস্য আছে বাইরে। আমরা আজকে যে রহস্য আমরা দেখবো শুনবো, দেখা তো হবে না, দেখলে ভয়ে খারাপ হয়ে যাবো। দেখার জন্য আমাদের সিয়াম আছে, আপনাদের সকলকে বলিয়ে জানা দেওয়া হবে এবং আমরা জানানোর জন্য। গাইস, এইখান থেকে এই মাত্র একটা আওয়াজ আসছে। গাইস, আমার ভয় লাগতেছে। এইখান থেকে এই মাত্র একটা আওয়াজ আসছে। এই নাচগুলো কিছু হয়েছে নাকি? আমার কিছু হয় না, যদি থাকবো না, টোকলা থাকবো না। যাক, ভিতরে যাইতাছি গাইস। পুরোটা কালো অন্ধকার, ভিতরে গেতাছি। আমি যেতে পারবো না, যেতে পারবে সিয়াম। আমি তোরে দিবার কইছি। এটা জানি তখন পিঁপড়া আছে, পিঁপড়ার মধ্যে আছে আর কিছু না না না, আর দেখতেই ভয়ঙ্কর গাছ। দেখা তো যায় না গাইস, সব কালো কালো। এই সেই ঐতিহ্য ভাই। দেখছেন গাইস, ভয় পেয়ে গেছে। আর আমার কে ভয় পেয়েছি আমি। ওই লাইট ভাই বার মুখে হাত দাও, গাইস, আমার মনে হয় আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করা যাক। যেহেতু আমরা সবকিছু দেখাই দিছি। কি তোমার আবার কিচেন কি যায় না? যায় না তো। খাইতেছি ব্রেন তো দুই জায়গা খাওয়ার পর একটা ভাবতে যাই হোক। ভাই, এই সে ঐতিহ্যবাহী, যেটা নিচে একটা মেয়ে অনেক কষ্টে কান্না করতে করতে আসছিল, আর সে সেখানে ফাঁসি দিছে আর লিখে গেছে, সিয়াম তুমি আমার। এই ভয় পাইছি আমি। এই যে বাচ্চারে খুঁজতে, আমি সিয়ামরে খুঁজতে আছি না, সিয়ামরে খুঁজতে আছি। গাইজ ভয় পাইছে অনেক, যে ভিতরে এই জায়গায় বলা অনেক আছে, অনেক থাকে। ওরদান ধরে, এটা আমি চাই, ওরদান ধরে, ওর ধরতেই পরে, ওরে একবার দমকা যেতে হইব। আর দাদা দেখ লাঠে ধরাই ওরে। গাইজ ওর একবার গাড়ি ঢুকাই দেয় না, একবার থাকতে পারে 1 ঘন্টা।
আমার চ্যালেঞ্জ ছিল একবার মনে আছে ফার্স্ট ফোন বলাকে একবার গাছে ওঠা নিয়ে 100 টাকা নিয়ে ওই যদি 10 মিনিট থাকতে পারে আমি আর নগদ আমি 50 টাকা দিই থাকতে পারবি জঙ্গলে অন্ধকারে ক চ্যালেঞ্জ ক পারবি পারবি আর আমার পারবি আচ্ছা আমি এটা করতাম দিন থাকলে দিন না দিন তো আল্লাহ দিন সব করবে দিন দুধ খাওয়ার চা পারে জায়গায় দিনে 1000 টাকা দিলাম 1000 টাকা দেয় এখন আমার থাকতাম থাকুম দিবি 2 নম্বর টাকা আমি আমার থাকুম ওই জায়গায় গাছতলা 1 ঘন্টা থাকবি 1 ঘন্টা আমি তো 1 ঘন্টা বসে 1 ঘন্টা থাকতে আর জীবনে আরেকটা জায়গা আছে যাবি কোন জায়গায় এই সামনে ল ল ল আর আমি যাব না এই জায়গায় নামে নামে এই ভয় আমি যে থাকে ওই ইয়ে ক্যামেরাম্যান যাও সুমন তুমি যাও ওই যে ওরে নিয়ে যাও এই সামনে এদিকে তো ল যাই আমরা আমি এতটুকু কই ওই জায়গায় খারাপ থাকে সব জায়গায় খারাপ জিনিস থাকে হ্যাঁ, আমরা তো আমি দেখতে আসি না আমরা আইসি আমরা পে করতে তোর মতো ভয় পেয়ে গেছে এই জন্য আমি বললাম যে ওই যে থাকতে যদি পারে তাহলে টাকা আচ্ছা পারবি 5 মিনিট পর আমরা ব্রেক 5 minutes later. বাঁচতে মনে তো আমাকে বাঁচতে মাথা গরম হয়ে গেছে এই জন্য বাঁচতে পারবো না এটা করতে তুমি কি ভিডিও শুরু করে দিস বাঁচতে দিয়ে চলবো অলটাই আইতাছে গাইস এই বাসায় ওরা তো জানে না কারণ এই বাসা তো এই এলাকা তো আমাগো বুঝেন নাই ওরা তো ইয়ে থাকে গাইস এই বাসায় প্রায় 5 বছর মানে যখন এখানে ফাঁসি দেওয়া হয়েছে তখন থেকে কেউ এই বাসা থাকে না এই বাসাটা দেখেন ওই কিন্তু অনেকই মানে ওরে দিন দাইব ওরে দিব লগাই দেখি আগে বাসার ভিতরে গাইস প্রথম আচ্ছা লাইট আমার একটা দু সামনে আসো 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 ক্যামেরাম্যান ভয় পেয়েছে গাইস দেখেন গাইস দেখেন কেউই থাকে না এই জায়গায় থাকতো ওই যে বাচ্চার পরিবার গাইস এখানে কেউই মানে প্রায় 5 বছর ধরে কেউ থাকে না দেখেন মুখ ধুলা পড়ে গেছে আসেন আমরা দুতলা যাই গাইস এই দেখেন কি বড় বড় বাসা ভাই আমি ভাবছিলাম এটা কেউ মাথা তুলে রাখে গাইস আমরা কি পেয়ে গেলাম আন্ডার গ্রাউন্ড সরি আরে নিচে গেলাম এদিকে আসো না ভিডিও আরে এই না আমি তো ওর ভয় আর মজা বুঝলাম কি করো আরে ভিডিও আমার মোবাইল আর ভিডিও দেখেন কি ভয়ঙ্কর বাসায় কেউ থাকে না ওইটা দেখো এই গেটটা কিভাবে ভাঙছে দেখেন নিচে দেখো বাজেট গাইস ভূতের বাড়ির ছাদের উপরে এখন আমরা সবাই এখন ভূতের বাড়ির ছাদের উপরে গাইস আসলে এটা নাজমুলের নানির বাড়ি এখন আমি ক্যামেরা অফ করবো নাজমুল গাইস এইবারে অনেকটা অজানা তথ্য আছে যেটা আমি তো বেশি জানি না আমিও জানি না যে জানে সে চলে আসে গাইস এই বাসায় শুধু আমরা একা চারপাশে জঙ্গল আর জঙ্গল কথা বুঝতে পারছেন একটা প্রায় এখানে এই পাশে জঙ্গলটা আপনারা জানি না ভিডিওতে দেখা গেছে না গেছে আমি বলতে পারতেছি না নাজমুল একটু পিছিয়ে দাঁড়াইতেছে কারণ গাইস এখানে কেউই নাই বুঝতেছি না আমার গাইস যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই মানে চারপাশে ভূত করতেছে তাও করতেছে একটা করে লাইক দিয়ে যান সাবস্ক্রাইব কমেন্ট করে বড় করে সাবস্ক্রাইব করে বড় করে সাবস্ক্রাইব করে দেন ছোট্ট করে কমেন্ট করে দেন ব্লগ কিন্তু আরো ভয়ঙ্কর দিকে যাবে আমরা কিন্তু সারা রাত এখানে কাটাবো আজকে সারা রাতটা এখানে থাকা হবে কিন্তু গাইস এখানে জঙ্গল ভরা পাশে কিন্তু ইজল গাছ নারিকেল গাছ অন্ধকারটা বেশি হয়ে গেছে এই জন্য আমাদের ক্যামেরা এখন দেখা মানে যাচ্ছে না। অন্ধকারে প্রচুর অন্ধকার আমরা চাচ্ছিলাম বিকেলে আসতে কিন্তু পারিনি ও মানে একটু সমস্যা হয়েছে দেখে গাইস নাজবুল ভয় পাইতেছে না পারাই ভালো যদি বিকালে বাড়তে ভালো হতো যে তুমি এখন তোমরা কি- পারছে এটাই কষ্ট নিও চলো, তুমি বলো। কও উনি
আমার হ্যাঁ দোষটা আমার ছিল না, কার ছিল? কোনোদিনই আমার ছিল না। কোন দিন ছিল? আচ্ছা ছিল গাইস, হলো সিয়ামের। আমগো এই লোকেশনটা বিকেলে মানে আসর আজান দেওয়ার এখানে আসার কথা তাহলে ছিল। আপনাদের ভালো করে দেখাতে ভালো করে আমরা দেখাতে পারতাম, কিন্তু এই না না না, এই দিকটা ভুল আমাদের ক্যামেরাম্যানে। কিন্তু ক্যামেরাম্যান আমাদের নায়ক শাকিব খান হতে গেছিল, কিন্তু এটা হিরো আলম। ক্যামেরাম্যানের এখানে দোষ ছিল। ক্যামেরাম্যানের কইছি দুপুরে কইছে তো একটু চুল টুল কাইটা বিকেলে আইসে রেডি হই। ক্যামেরাম্যানের ব্যস্ত আমরা মাগরিবের সময় যাবো। আরে বোকা, মাগরিবের সময় গেলে তাও ভিউটা কিভাবে দেখাইতাম ভালোভাবে। আচ্ছা ওইসব কথা, এই বাসাটা আমি আসল কাহিনী কই। আচ্ছা আমি আসল কথা কই, হ্যাঁ, বলো, কি বলো। হইছে। আসল কথা কি এখনো শুরু হয় নাই? না না, মানে শুরু করা তাহলে। গাইস প্রায় 5 বছর মানে হইছে অলরেডি। নায়ক আমি একটু খারাপ থাকি। না 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 না, বসেন বসেন, আমি তো বই লাগি। প্রায় মানে একটা ঘটনা কইতেছি, এটা সত্য, এটা কোনো না। প্রায় 5 বছর আগে আমরা কিন্তু এখানে থাকি। অনেকে জানেন, যারা আমাদের এলাকা থেকে, আমাদের এলাকায় থাকি না আমরা, আমাদের বাসা এখানে। এলাকা বাসা আমার দাদিদের বাসা, মানে ওইখানে থাকি না। মানে এইখানে যারা মানে মুরব্বী যারা আছে তারা বলছেন কি প্রায় 5 বছর মানে এই পাশে বাসা, তার নাম হলো বিল্লাল। কথা বুঝতে পারছেন? তার নাম হলো বিল্লাল। এই বাড়ির পাশে ওই যে আমরা আপনারা যেখানে নিয়ে গেছিলাম ওইখানে একজনের ফাঁসি দেওয়া হয়েছে, তার নাম হলো বিল্লাল। মানে এটা মুরব্বীর কথা, মানে আমরা ওইটা মানে মুরব্বীরা জন কইছে সত্যই বলছে, কারণ পোলা বান্ধা করলে মিথ্যা ভাবতাম। ওই এরপরের থেকে এই বাসাটা পরিত্যক্ত। এর বাসা থেকে যাই হোক, আমরা এখানে একটা চ্যালেঞ্জ করছি, মানে এখানে আমরা সারা রাত কাটাবো। আশপাশে কিন্তু কেউই নাই, ক্যামেরাম্যান কোনো করবো ভালো আপনি দেখান, কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই, পাশে একটা নদী আর এইখানে জঙ্গল। গাইস আচ্ছা, এখন মানে এই বাসাটাও মানে কেউ আসে না। ওই দিনকে যারা আসে মানে এলাকার মাঝে আইসে মানে ঘুরা যায়, এরপর থেকে কেউ আসে না। এটা হলো আসল কথা। আবার আরেকটা কথা গাইস, আমাদের এলাকায় জিন এবং মানে ভূতের এই আছে আর কি, ধরতে গেলে মানে এলাকা মানে পালে এদিকে, যেটা সত্য কথা আর কি, মানে খারাপ কিছু পালে। যাই হোক, এখানে আবার একটা গাছ, খারাপ গাছ আছে, ইজল গাছ। নামটা মানে আপনারা অনেকে বুঝতেন না, মানে চিনতে পারবেন গাছটা? গাছটা অনেকে জানেন। এই পাশে মানে একটু সামনে, যেটা ফাঁসি তার একটু সামনে আমরা ওইখানে মানে গেতাম, কিন্তু সাহস পাই না। মানে ওইখানে কেউই মানে রাতে যাওয়া সাহস পায় না, দিনে যায় কিন্তু রাতে পায় না। তোরা বুঝতে পারছেন? এখন নাজবুলের মন্তব্য কি এইসব? নাজবুলের মন্তব্য কি? আসলে সিএম যে কথা বললো সেই কথাটা, সে তার এলাকা, তার এলাকা, সে যাতে বলছে এটা সত্যি বলছে, হতে পারে এরকম। আসলে অনেক কিছু থাকে এরকম আমাদের, যেটা আমরা দেখতে পারি না, আমরা এই হিসেবে থাকে, এটা সবাই স্বাভাবিক, সেটা জানে সবাই। শেষ করো গাইস। আমরা এখানে যেই উদ্দেশ্যে আসছি সেটাই হচ্ছে আমরা এখানে থাকবো, কিন্তু ছাদে তো থাকান যায় না, কারণ ছাদে যখন তখন বৃষ্টি হইতে পারে, যে মেঘ মানে বৃষ্টি ফোটা হালকা হালকা পড়তেছে। তো মানে নিচে গিয়ে দেখি কোনো রুমে থাকা যায় কিনা, আর যদি ভয়ঙ্কর রুমে আমাদের নাজগুন আছে। সাবধানে ক্যামেরাম্যান, সাবধানে আসো। আমরা তো ভিআইপি, তো আমরা সবসময় ভিআইপি ক্যামেরা নিয়ে চলি, সব সময়। তো গাইস এখানে একটা রুম আছে, গাইস এখানে একটা ভিআইপি রুম আছে, যেটা আমার অনলি ওয়ান আমার বন্ধু নাজমুল হাসানের জন্য। তুমি আজকে এখানে থাকবে, আজকে রাতটা একলা, আর আমরা তিনজন থাকবো নিচে। আচ্ছা গাইস এই বাড়িটা কিন্তু অনেক ভিআইপি সিস্টেম, মনে করেন বাসার ভিতরে ব্যালকনি আছে। হ্যাঁ, এখানে এসিও আছে 3 টনের, আর তার জন্য লাগানো হয়েছে। আমি 1 টন, আমার শরীরের ওজন 1 টন, কিন্তু 3 তারিখ আমি বেশি ওয়েট বেশি হইব, আমি চাই না বেশি ওয়েট। না না, এটা ভাঙা যাবে না, এটা বুলেট প্রুফ, এখানে ভাঙা যাবে না। গাইস আমরা কি ভাঙবো এটা? কমেন্ট করে জানান ভাঙবো। অবশ্যই চলেন আমরা একটু সিআইডি রাখি নেবো। এটা ভাঙা যাবে, এটা ভাঙা নেবে, এটা ভাঙা নেবে না, ওটা ভাঙবই না, আমি এটা ভেঙে গেলাম।
ভিডিও দিব খারাপ টানলে টানলে চলবে গাইস আমরা এখন ভিআইপি গেটে নামতাছি ওয়েট ওয়েট এই আঙুল ঢুকে দিয়েছে টানছে না টানছে টানছে না ওয়েট সবাই আমাদের আমি খারাপ এটা এটা এন্ড খুলে দেয় না এই মেনটা আমি ট্রাই করি আমি ট্রাই করি হ্যাঁ এত মুশকিল বাসা মানে এটা ফুল লেভেল এটা দুই টান দাও কোন দিকে আমরা তারপর ঠিকই গেছি দাঁড়িয়ে এদিকে জয়েন লাগানো এদিকে জয়েন লাগানো এদিক দেখেন হ্যাঁ আজকে না গাইস এটা কষ্ট নিও মানে সহজ কিন্তু আমরা করবো না কষ্ট না সহজ করবো না দেখো আর তুমি না 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 আমার মনে হয় না এটা ভাঙাটা ঠিক হবে না সো তোমার রুমে তুমি চলে যাও আমরা তিনজন আমাদের রুমে আমি তো ভূত না গাইস ভিতরে ঢুকে যাও ফাঁক তুমি দিয়ে ভূত না তুমি 3 জন মিলে হাত দিই যদি না তোদের কিছু করবে ঠিক আছে আচ্ছা চলো জানেন ভাই আচ্ছা আচ্ছা পিছে তাকায় আর ভাই নিয়ে বোকা তো না কি ভাই কি বলে গাইস এটা ভাবছিলাম কেউ আসে না আর কি ওর শ্বশুরবাড়ির লোক তো আসছিল শ্বশুরবাড়ি তো আচ্ছা আমরা নিচে যাই বলবি আচ্ছা, চলো, নিচে আমরা আসো, নিচে চলি আসেন ওই কেউ থাকলে চলে যাও নাজমা তুমি একটা লাঠি নাও সেভ এটা বাস নাও বাস নাইস নাজমা আবার মায়ের কম খায় না না সরি ফুল মায়ের বেশি খায় মায়ের কম দেয় এই যে, আমার মন আমরা বাইরে থেকে কত ভিডিও চালু করে সাবধানে সাবধানে সময় লাগে না ভাই ওর জীবন রেডি না মানে হাইসে লাভ নাই বা ভাই আমি পায়ের শব্দ শুনলাম শব্দ তো পাইলাম গাইস এটা খোদার কষ্ট মানে আমরা আমরা কোনো মিথ্যা কথা বলবো না নাজবুলের হাট ভিডিও হইতাছে সবাই আমার তো কথা একদম মানে শুনেন আমরা মানে একটা ভিডিও বানাইতাছি একটা ঘটনা মানে ক্যামেরা ওই সময় আমরা একটু অফ করি নিচে মানে এমন মনে হইলো মানে কেউ আসছে কিন্তু আর আমরা আমরা নিচে যাই দেখলাম এটা ওই সময় আমরা ক্যামেরাটা আমার বন্ধ বুক করতে কাঁপতে আছে, মানে আমি নিচে মানে আমি নিচে আইলাম আমি ইয়ে কইবার দিলাম না কিছু কথাই বাইরে হইতেছে না এটা যা আছে খারাপ কিছু আছে যাই হোক যখন নিচে আইছি না আমার মাথা মানে একটু ঘুরানোর মতোই লাগছে আমি ওই সময় বুঝা ওখানে আমি সেফটি আমি চাই আমার কোনো টিমমেট কেউ না কষ্ট পাক কথা বুঝতে পারছেন আমরা চাইলে ওই জায়গায় থাকা পারতাম কিন্তু গাইস এখানে কোনো নাই মানে আশপাশে কোনো বাড়ি নাই জঙ্গল আমি আরো রাত থাকতাম কথা বুঝতে পারছেন যেটা সত্য কথা সত্য কথা আমি যখন নিচে আইছি না কিন্তু আমরা আমি নিজে তোরে ধরছি শব্দ কে রে? পাইলাম কিন্তু কেউ নাই না ছিল তো না আমি কে রে ধরছি জানো এই দুই নিতেছে আমার আমি যখন আমি নিচে আইছি না আমার মাথায় একটা লাগছে ইমন জীবনও তো লাগে না আসলে মানে একটা ঘুরান লাগছে আর ছিল ওখানে শিওর কিছু, শিওর সেটা আমি কিন্তু আমাদের জন্য দরকার ছিল না এমন একটা বিষয় একটা হয়েছে মনে করেন সেটা আমার ক্ষতি হতো আমরা মানে ওইখানে থাকলে থাকা পারতাম কি আমি চাই আমগো টিমমেট মানে কেউ ই পাক না পাক যা অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আমরা ভিডিওটার সামনে দিতেছি গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমরা আর বেশি দেখলাম না আমরা আমরা চেষ্টা করবো নেক্সট আরেকটা হরর ভিডিও আনতে একটু সেফ দেখে কিন্তু আসলে কি জানি একটা ছিল মানে নিচে সত্য কথা ভাই নিচে কিছু না একটা ছিল তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগ আর পরবর্তী কি ব্লগ চান এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন
কমেন্টের মধ্যে জানাবেন, আমরা ওই ব্লগ আনবো। আজকের ব্লগটা তো হইতে পারলো মানে না, আমি চাচ্ছিলাম সারা রাত এখানে কাটাবো, কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। গাইস বাইরে এখন গেছিল গা। এখন বাজে রাত 1টা। আমরা ভাবছিলাম কাল সকাল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু হলো না। দেখি, তাও আমার এই রাস্তাতে যাইতে এখনো ভয় লাগতেছে। আশেপাশে- আশেপাশে কোনো বাসা নাই, আশেপাশে কোনো বাসা নাই। ভালো থাকবেন, দোয়া করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। বাই বাই। টাটা বাই বাই।